করি, খুবই দুঃখিত। কারণ হচ্ছে গানটা আমি গাইনি, আমাদের ফিমেল সিঙ্গার ছিল, তো উনি এখন আপাতত আমাদের পরীক্ষা মাঝে নেই। জন্য এক্সামের ওর কারণে। এক্সাম চলতেছে, এই জন্য সে আসতে পারে নাই। আপনি কি সো লিপ সিং করেছেন হ্যাঁ যখন হ্যাঁ। সুন্দর ছিল? ভালোবাসা তুমি অবশ্যই এখন করে গানটা পাবো। গুনগুনিয়ে আপনি ভালোবাসি গেয়েছেন। তোমায়। দুটো লাইন আমরা একটু শুনি। কিন্তু এখন আমার কণ্ঠে কেমন লাগবে, আমি তো গান কখনো এরকম প্র্যাকটিসও করা হয় না। একটু বলেন যে আপনার জি। গানের অভিজ্ঞতা কেমন, আচ্ছা আচ্ছা। কিভাবে শুটিং করলেন, শুটিং এর কোনো মজার মুহূর্ত, হ্যাঁ। গানটা দর্শক কেন দেখবে একটু বলেন। না, আমাদের এই গানটা হচ্ছে খুবই একটা ভালো মানে রোমান্টিক মুহূর্তের একটা মধ্যে দিয়ে কাটছে। আমরা এখান থেকে অনেক দূরে, ঢাকা থেকে অনেক দূরে গিয়ে শ্যুট করেছি। আর গানটা হচ্ছে আমাদের একটু লেট হয়েছে ওপেনিং করার জন্য। একটু টাইম নিছি আমি এজন্য, যেহেতু এটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও। এজন্য আমি একটু টাইম নিয়েছি, টাইম নিয়ে দেন হচ্ছে আপনাদের সবাইকে নিয়ে একসাথে নিয়ে দেন এটা আমার ইচ্ছা ছিল যে আমি এটা করব, আপনাদের মাঝে রিলিজ করব। এজন্য একটু টাইম নেওয়া হয়েছে গানটাতে। আর এটা হচ্ছে আমরা শুটিং অনেক দূরে করা হয়েছে, সিলেটে। তো ওখানে স্পটটা খুবই সুন্দর ছিল। আমরা খুব একটু কষ্ট হয়েছে আমাদের, বাট এখন মনে হচ্ছে কষ্টটার আর কোনো কষ্ট নাই। আপনাদের মাঝে সবার মাঝে জিনিসটা আমরা খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি। এই জন্য এখন আর ওই কষ্টটা হচ্ছে কষ্ট মনে হচ্ছে না। আর তারপরেও হচ্ছে আমাদের হিরো যিনি ছিলেন সেও খুব আমাদের সাপোর্ট করছে। দেন আমাদের ওখানে খুব একটু প্রবলেমই ছিল, প্রবলেমের মধ্যে দিয়ে আমরা একটা ভালো সুন্দর একটা কাজ করছি। এই তো এটাই। গান আসলে আমাদের ঢাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে জি। মানে শুট করার জন্য। আসলে এত দূরে যাওয়ার একটু কারণ কি? আচ্ছা, আমার একটু ন্যাচারাল জিনিস খুব পছন্দ। আমার হচ্ছে একটু গাছপালা বা একটু দূরে, যেমন ওই সিলেটে ছিল, তো তাহিরপুরে ছিল ওটা। তো ওটা খুব ন্যাচারাল ছিল, ন্যাচারাল ভিউ ছিল। এই জন্য চাচ্ছিলাম যে আমি একটু ঢাকার বাইরে একটু ন্যাচারাল ওয়েতে কাজটা করার জন্য, এই জন্য একটু দূরে যাওয়া হয়েছে। মানে কয়েকদিন যাবত আপনারা শুট করলেন? আমার বেশি টাইম পাই নাই, 3 দিনের মতো কাজ করছি। এবং ওইখানে কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা? না, আমাদের ওখানে বাধার সম্মুখীন হয় না, বাট একটা মজার বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে আমরা হচ্ছে রাস্তা হারিয়ে ফেলছিলাম। সবাই স্পটে চলে গেছে, আমি এই যে মানে রাস্তা খুঁজে পাচ্ছি না, পরে একদম এমন মানে একটা স্পটে চলে গেছি, ওখান থেকে আর নৌকা ছাড়া আর যাওয়া যাবে না, আমি গাড়ি নিয়ে আর যেতে পারতেছিলাম না। পরে আপনাদের এই গানটা কেন দেখবে? অনেক গান রিলিজ হচ্ছে, এত গানের ভিড়ে আপনাদের গানের কি বিশেষত্ব আছে যার কারণে আপনাদের দর্শক দেখতে চায়? না, প্রথম কথা হচ্ছে যে অনেক সুন্দর হচ্ছে এটার যে গানের যে মানে কণ্ঠ যিনি দিয়েছেন আমাদের শ্যামদা, ওনার কণ্ঠের গানটা খুবই কি বলে মধুশ্রুতি। যদি আপনি শুনেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আপনার বারবার শুনতে ইচ্ছা করবে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের গানটা আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে। আপু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আগে যে গানগুলি ছিল হয়তো বা স্যাড গান থাকলে সেটা দিয়ে মানুষ কষ্ট দূর করতো, এবং কিছু কিছু গান ছিল ভালোবাসার গান যেটা ভালোবাসা ফিল করতো। আপনাদের গানটা এখন কি আছে যে আপনার দর্শক শুনবে কিংবা না, আমরা ইদানিং কি দেখি, অনেক দিন যাবত কিন্তু আমরা রোমান্টিক কোনো গান দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের এই গানটা কিন্তু খুবই রোমান্টিক একটা গান। অনেকে এখন হচ্ছে অনেকে একটু মিউজিক টাইপের গান করতেছে, আপনারা নেটে অবশ্যই দেখেন যে মিউজিক টাইপের গানই বেশি। তো আমাদের এই গানটা হচ্ছে পুরোপুরি হচ্ছে একদম রোমান্টিক ওয়েতে একটা গান। তো সবাই একটু রোমান্টিক তো পছন্দ করেই। সো আমি মনে করি রোমান্টিক গান সবারই ভালো লাগবে, এই জন্য আমাদের গানটা করা। গানের ভিতরে আপনার কতটুকু ছিল? অবশ্যই আমার গানটা দেখে বুঝতে 100% দিতে পেরেছি, রোমান্টিক ছিলাম। এখন বাকিটা হচ্ছে আপনারা দর্শক আছেন, আপনারা আছেন, দেখে বুঝতে পারবেন যে কতটুকু রোমান্টিক ছিলাম আমি। যেহেতু ভালোবাসার গান আপু, জি। তো এটা আসলে ভালোবাসার দিনে রিলিজ দিলে ভালো হতো কিনা? হ্যাঁ, ভালো হতো, কিন্তু আমাদের একটু টাইমের প্রবলেমের জন্য দেওয়া হয় নাই। সো আমরা এই জন্য একটু পরে দিয়েছি। আপনার গানে দেখতেছি যে আপনি লাল ড্রেস পরা এবং আজকেও লাল ড্রেস পরা। আচ্ছা আচ্ছা। আসলে সরি, ড্রেসটা সেম না, বাট কাছাকাছি, মানে কালারটা এক, রেড কালার। রেড হচ্ছে ভালোবাসার প্রতীক, আমরা সবাই জানি। সো ওই জন্য মনে হলো যে না, রেডটাই প্রেফার করি। সো রেডও আমার পছন্দের একটা কালার, এই জন্যই আজকে আপনাদের মাঝে আমি রেড পরে হাজির হয়েছি। মানে এই রেডের মাঝে আপনাকে অনেক সুন্দর লাগছে, আসলে সুন্দর থ্যাংক ইউ। সুন্দর রহস্যই তো আপনারা সবাই। আপু যেহেতু আপনি মিউজিক ভিডিও করলেন, আগে মুভিও করেছেন, জি। এখন কি নিয়ে ব্যস্ত, সামনে কি কাজ
কাজ আছে? এখন হচ্ছে এই কাজটা শেষ করলাম, দেন ইনশাল্লাহ দোয়া করে ঈদের পরে আবার হচ্ছে কাজ করব বা নাটকে যাওয়ার ইচ্ছা আছে। নাটক মানে আমার ওরকম করা হয় নাই, মুভি আর হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট মিউজিক ভিডিও। দেন আস্তে আস্তে মুভি থেকে নাটক কাজ করবো আর কি। মানুষ তো নাটক শিখে মুভিতে আসে, আপনি হ্যাঁ, আমার হচ্ছে একটু উল্টো হয়ে গেছে, কারণ এখন এত সুন্দর সুন্দর নাটক দেখি বাসায়, মানে যখন দেখি তখন মনে হয় যে না আমি একটু করি, এই জন্য ইচ্ছা করে এখন যে নাটকের দিকে একটু মুভ হই। খুব সুন্দর সুন্দর নাটক এখন হয়, আর সিনেমার কাজও হয়, হবে মানে মানে সামনে হবে, যখন হবে তখন আপনাদেরকে জানাবো। সিনেমা কি অফার পেয়েছে? না, এখন আপাতত আমি সিনেমা অফ আছে। সেটা আসলে বাংলাদেশে তো নায়িকার অভাব দেখছি আমরা, কিন্তু নায়িকা খুঁজেই পাচ্ছে না। সেখানে আপনি মুভি বাদ দিয়ে আপনি যাচ্ছেন নাটকে কেন? ওই যে বললাম, এখন আমার হচ্ছে নাটক খুব ভালো লাগে এই জন্য। আর মুভি তো আমাদের ওরকম নাই, দেখেন কত ঝাই ঝামেলা, একটার পর একটা ঝামেলা আমরা শুনতেই থাকি, এটা সমস্যা। এই জন্য আমার একটু ঝামেলা থেকে দূরে থাকতেই পছন্দ বেশি, এই জন্য। মুভির কথা বললেন নাই বলে, মানে কেন নাই? আপনি কিসের জন্য আসলে আমরা তো আসলে দেখি না, আমরা তো কি বলেন, হাতে গোনা কয়েকটা মুভি ছাড়া আগের মতো আর দেখি না যে এই 1 মাস গেলে একটা রিলিজ হচ্ছে বা 2 মাস গেলে একটা রিলিজ হচ্ছে, এরকম তো এখন আর পাচ্ছি না আগের মতো। ঠিক আছে, কারো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, যে প্রশ্ন বাইরের কাছে যায়, ডিরেক্টর বাইরের কাছে একটু যাই। ভাই, আপনি আসলে এটা সহ কতগুলো মিউজিক মানে গান আছে? আমার এটা সহ 2টা করা হয়েছে। এমনি আমি নাটক বানাই, আর নাটক নিয়ে আমি কাজ করি। তো এটাই 2য় নাম্বার আমার মিউজিক ভিডিও। তো এটা আসলে গানটা করতে অনেক প্রবলেম হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। গানটা যখন আমরা করতে স্টুডিও গেছি, আমরা এই যে বললো জুই বলতে রাস্তা হারাই ফেলাইছে। তো রাস্তা হারানোর সময়টা পাইছিলাম কম টাইম, অল্প টাইমের ভিতরে আমরা যে গানটা নামাইতে পারছি। যে আমি জানি না, আপনার গানটা দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু ভালো হয়েছে। আপনি তো অনেক গান দেখছেন ইউটিউবে, আমাদের তো দেখবেন, এটা দেখে আপনারা কম্পেয়ার করবেন আসলে গানটা কেমন হয়েছে। একটা রোমান্টিক ধরনের গান এটা, আশা করি আপনার সবার ভালো লাগবে। মানে এই নায়িকাকে নিয়ে আপনি কয়টা কাজ করলেন এ পর্যন্ত? এটাই প্রথম। কেমন মনে হয়েছে? ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে, কারণ অনেক সাপোর্ট করেছে। যে সময় পাইছি এই সময় অন্য হয়তো এই না করলে কাজ এরকম সাপোর্ট পাইতাম না বা নামানো সম্ভব হইতো না। কিন্তু সাদমান ভাই জুই আমাকে যে সাপোর্টটা দিছে, মানে নিজের থেকে, মানে আমার থেকে আরো বেশি সাপোর্ট দিয়ে দিছে কাজটা করার জন্য। আমার ডিওপি ছিল সময় হয় না যে অনেক কিছু ডিরেকশন দিতে হয়, অনেক সময় ভুল করে, তো ওনার কোনো ভুল ছিল কি? না, ভুল তো কিছু ছিলই, তো সেটা এখানে না বলি। ভালো করে ই করি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে তাহিরপুর যাওয়াটা। চলবে? কেন? আমরা জানি যে সুনামগঞ্জের যে রাস্তাঘাট, সেটা খুব একটা কমফোর্ট না, মানে ভাঙা চূড়া সরু রাস্তা। আর আমরা প্রাইভেট গাড়ি নিয়ে গিয়েছিলাম। গুগল ম্যাপ আমাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়েছিল, বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। আমাদের ড্রাইভার মহোদয় খুব দক্ষ ছিল, উপর আল্লাহ সহায় ছিলেন যে আমরা সেখান থেকে কামব্যাক করতে পেরেছি এবং ফাইনালি আমরা একটা প্রজেক্ট তুলে নিয়ে আসতে পেরেছি। তো অভিজ্ঞতাটা খুব রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার ছিল, কিন্তু আমি বলবো যে এটা ভুলে যাওয়ার মতো না। এটা আজ থেকে 20 বছর পরেও যদি কোশ্চেন করা হয় আমাকে, আমি এই স্মৃতি ভুলতে পারবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমরা আজকে আজ থেকে আর 2-2.5 বছর আগে শ্যুট করা একটা গানে এতদিন পরে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, এটার জন্য শুক্রিয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গানটার কথাগুলো শুনে, আমি গান খুব কম করি, মিউজিক ভিডিও খুব কম করা হয় আমার, বেসিক্যালি সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করি আমি। তো গানের কথাগুলো আমাকে বেশ আপ্লুত করেছে, সুরটা খুব সুরেলা ছিল। আপনারা হয়তো শুনেছেন অলরেডি, আমাদের সিঙ্গার সাহেব খালি কণ্ঠে গিয়েছেন। আর ভিজুয়ালাইজেশনটা যখন শুনলাম তাহিরপুর, একটা লোভ জেগেছে আসলে। শিমুল বাগানে যাওয়ার যে একটা ব্যাপার ছিল, সেটাও মনে হলো যে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তো সব কিছু মিলে আমরা এনজয় করেছি, পরিশ্রমটাকে ভুলে গেছি। আর আজকের দিনে এসে আমি বলবো যে টোটালটাই ছিল একটা অ্যাডভেঞ্চারাল একটা ব্যাপার ছিল। এটাকে ভয়ভীতি দেখিয়ে আর আমাদেরকে আটকানো যাবে না। আমরা তাহিরপুর হয়তো আবারও যাব, আবারও সুনামগঞ্জে নীলাদ্রি লেক থেকে শুরু করে পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদের মাঝে আবারও প্রেজেন্ট করব, সেটা যত কষ্টই হোক।
সেটার ভিতরে একটা আনন্দ আছে। আর আমি যদি বলি আমার পাশে যে ম্যানগুলো বসে আছে তাদের কল্যাণে কাজগুলো হয়েছে বা আমি সুযোগটা পেয়েছি। আমার স্পেশালি আমি থ্যাঙ্কস দেব জুই, আমাদের সিঙ্গার, আমাদের ডিরেক্টর এবং ডিওপি যিনি ছিলেন আব্রাহাম, ইয়াং একটা ছেলে, প্রচণ্ড পরিশ্রম করেছে, খেয়ে না খেয়ে সে মানে কীভাবে ফুটেজটাকে এখান থেকে তুলে নেওয়া যায় সেই ব্যাপারে সে খুব এক্সপার্ট ছিল। তো সবাইকে আমি একাগ্র চিত্তে স্মরণ করছি এবং আমরা আশা করছি যে এই জুটি বা এই টিম আমরা যদি আবারও নেক্সট টাইম কাজ করি এর চেয়ে বেটার আউটপুট আমরা দিতে পারবো, কারণ আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। আর জুই একটা আন্তরিকতা আমাকে বলতেই হয় যে আমি পেশাগত কারণে অনেক হিরোইনদের সাথে বা শিল্পীদের সাথে মিশার সুযোগ হয়েছে, বাট শি ইজ সামথিং ডিফারেন্ট। এই জায়গাটা থেকে যে তার ভিতরে ওই অহংকারের জায়গাটা নাই বা ওই প্যারার জায়গাটা নাই যে এটা না এটা না এটা না কেন, হ্যাঁ এটা কেন না, এটা ছিল না। যে সিচুয়েশন যা আমি সেই এনভায়রনমেন্টে আমাকে মানিয়ে নিতে হবে। আর আমার মনে হয় একজন শিল্পী হচ্ছে তাই, যে তার কাজের ক্ষুধাটা থাকবে আর সেই ক্ষুধাটা সে নিবারণ করার জন্য সে তার কষ্টটা ভুলে যাবে, হোক থাকার কষ্ট, হোক জার্নির কষ্ট, হোক ফুডের কষ্ট। তো সবগুলা সে জয় করতে পেরেছে। সে জায়গা থেকে আজকে আমাকে যখন সে মানে গতকালকে আমাকে যখন ডাকছে আমি বলছিলাম অফকোর্স আমি থাকবো, ব্যস্ততা হলেও আমি থাকবো, কারণ ওর প্রতি আমার একটা, যদিও সে জুনিয়র তারপরে একটা রেসপেক্ট আমার আছে।